সুন্নাহর কর্তৃত্ব, গুরুত্ব, মর্যাদার গুরুত্বের ভিতরে একটু তফাৎ আছে। আমার কেন জানি মনে হয়েছে যে গুরুত্ব কথাটা বোধহয় একটু বেশি প্রযোজ্য হয় এখানে। আমরা এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে আছি। দ্বিতীয় চ্যাপ্টারটাই হচ্ছে সবচেয়ে কি চ্যাপ্টার, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই বইয়ের যে প্রপোজিশন, যে দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা ও গুরুত্ব, দলিল হিসাবে যখন কোনো একটা জিনিসের দলিল দিব, আমি সুন্নাহর থেকে দলিল দিলে সেটার যে মর্যাদা এবং সেটার যে গুরুত্ব, সেটা প্রতিষ্ঠা করার জন্য যে প্রমাণসমূহ, সেগুলো আমরা শিখতেছিলাম। আল্লাহ রসুল, আমরা ছোটবেলা থেকে, আমি জানি আপনাদের কথা, আমরা বড় হয়েছি একটা জিনিস শুনে যে কোরআনে যেটা পাওয়া যায় আদেশ সেটা হলো ফরজ, আর রসুলের থেকে যেটা পাওয়া যায় সেটা হলো সুন্নাহ, এটা করলেও চলে না করলেও চলে। এই জিনিসটা একেবারেই ভ্রান্ত। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইম্পারেটিভ বা অর্ডার দিয়ে যা কিছু বলছেন সেটা ফরজ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন, যেটা আদেশ সূচক নিষেধ করছেন, সেটা হারাম। সিম্পল কথা, কোরআনে থাকুক আর না থাকুক, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল, এই মিলায়া হচ্ছে আমাদের শরিয়া। আল্লাহ রসুল নিজের মন গড়া কথা বলেন না, এটা আল্লাহ বহু জায়গায়, মানে আল্লাহ কোরআনে বলছেন, এছাড়াও আল্লাহ রসুল নিজেও বলে গেছেন। সূরা নাজমে বলছেন বা অন্যত্র বলছেন, সূরা হাক্কাতে বলছেন যে সূরা হাক্কা 46 নম্বর আয়াত, সূরা নাজমের শুরুতে বলছেন মন গড়া কথা বলেন না। সুতরাং দিন সম্বন্ধে যত কথা বলছেন সেই সমস্ত কথাগুলো ওয়াহী ভিত্তিক কথা। এটাই হচ্ছে এই বইয়ের প্রপোজিশন। আমরা এই বই যা আপনাকে শেখাতে চাচ্ছে আর কি। বিশেষ করে এখনকার কোরআনিয়নদের যুগে আমাদের এই বইটা খুব সিরিয়াসলি পড়া উচিত সবাই, এবং সিরিয়াসলি অনুধাবন করার চেষ্টা করা উচিত। তো সেই প্রমাণগুলো আসবে চারটা জায়গা থেকে আসবে। কোরআন থেকে প্রমাণ করব আমরা, যে দলিল হিসাবে যে ইসের সুন্নাহর মর্যাদা বা অথরিটি যেটা, বা গুরুত্ব যেটা, আল্লাহ রসুল বললে যে হারাম হয়ে যায় কোনো কিছু, অথবা মানে আল্লাহ রসুল নিষেধ করলে হারাম হয়ে যায়, কোরআনে থাক বা না থাক। আল্লাহ রসুল অর্ডার করলে ফরজ হয়ে যায়, থাক বা না থাক। আমরা সিম্পল উদাহরণ দিছি, যেমন ধরেন দাড়ি রাখার কথা, অথবা জাকাতুল ফিতর যেটা, ফিতরা যেটা আমরা বলি, সেটার কথা কোরআনে এগুলোর উল্লেখ নাই, এবং আরো অনেক অনেক দেখবো আমরা পরে আর কি। যাই হোক, তো আমরা প্রমাণ দেখবো চারটা সূত্র থেকে। একটা হচ্ছে কোরআন থেকে প্রমাণ, একটা হচ্ছে সুন্নাহ থেকে প্রমাণ। সুন্নাহ থেকে প্রমাণ একটু নুক্তা দিয়ে রাখতে চাই, যে যারা কোরআনিয়ন তারা বলবে আমরা তো সুন্নাহ মানি না, তো সুন্নাহ থেকে প্রমাণ আবার কি। এটা তাদের কথা, কিন্তু আপনার আমার মতো যারা সুন্নাহ মানি বা একটু বর্ডারলাইন আছি, তারা বুঝবো যে হ্যাঁ, সুন্নাহ থেকে প্রমাণও আছে সেটা। আর তারপরে রাসূলের সাহাবীদের থেকে প্রমাণ, এবং ইসলামের তারপর সাহাবীরা শেষ হওয়ার পরে ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত গত 1400 1450 বছরের রিমার্ক, মানে যাদের কথা উল্লেখযোগ্য স্কলার যারা, তাদের থেকে প্রমাণ দেখব। তো আমরা শুরু করছিলাম, আমি তো অনেকদিন অনুপস্থিত ছিলাম। যাই হোক, এই হালাকাটা সম্ভবত জানুয়ারি মাসের শেষে লাস্ট হয়েছে, এরপরে আর হয় নাই। তো অনেকদিন অনুপস্থিত ছিলাম, তারপরে আসার পরেও পারি নাই আমি ই করতে। আজকে ফোর্থ, সাধারণত সেকেন্ড এবং ফোর্থ হয়, আপনারা যারা জানেন, সাধারণত সেকেন্ড শুক্রবার এবং ফোর্থ শুক্রবার হয় এই হালাকাটা সন্ধ্যার পরে। বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী তো হবে। তো যেটুকু আমরা আসছিলাম, আমরা একটা জায়গায় আসছিলাম যে নবীর সিদ্ধান্ত ও অনুশাসন মেনে চলা হচ্ছে ইমানের অংশ। সিদ্ধান্ত এবং অনুশাসন, এইখানে আমরা যে আয়াতটা পড়তেছিলাম সেই আয়াতটা ছিল সূরা নিসার 65 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, কিন্তু না, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করে না যতক্ষণ না তারা তাদের সকল বিবাদ বিসংবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করে। যত রকমের আর্গুমেন্ট, যত রকমের বচসা, যত রকমের তর্ক, যুক্তি তর্ক, সবকিছুর বিচারক হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যতক্ষণ নির্ধারণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাসী না, আল্লাহ বলতেছেন। এবং এই আয়াতটার স্পেশাল একটা ওয়েট বা ওজন বেশি একটু, এই জন্য যে সাধারণত আল্লাহ তার সৃষ্টি করা বিশেষ বিশেষ বস্তুর বা বিশেষ বিশেষ জিনিসের কসম কাটেন না। আপনি দেখছেন কোরআনের ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইখানে উনি তার নিজের কসম কাটতেছেন, এই জন্য এটা বেশি একটা ওজন এই ইসের। এবং তারপরে বলতেছেন, তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করে না যতক্ষণ না তারা তাদের সকল বিবাদ বিসংবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করে। এটা হলো একটা অংশ। এবং তুমি যে সিদ্ধান্ত দাও, বিচারক যখন নির্ধারণ করলেন, ধরেন আপনি একটা বেঁচে থাকা অবস্থায় ওনার কাছে যাইতো, এখন কি আমরা সুন্নাহর কাছে যাব? হ্যাঁ, আসলে কি এই পর্দা করা কি জরুরি নাকি? আসলে কি সেপারেশন জরুরি নাকি? মানে ছেলে মেয়েদের, গেলাম গিয়া দেখলাম যে হ্যাঁ, এটা তো খুব জরুরি ব্যাপার। কিন্তু তারপরে বললাম যে তাহলে মনটা শান্তি হইল না। এইটার কথা বলতেছেন যে মনটাও যেন শান্তি হয়, জানার সাথে সাথে যেন শান্ত হয়ে যায় এবং সেটার কাছে আত্মসমর্পণ করে।
বলতেছেন এবং তুমি যে সিদ্ধান্ত দাও তার ব্যাপারে মনে কোনো অসন্তোষ পোষণ করে না। আমাদের অনেকেই কিন্তু গ্রাম্বলিং থাকে, মানে যেগুলো নিয়ে আমাদের জীবনে অসুবিধা হয়, মেয়েদের সাথে উঠা বসা করা, টাকনোর উপরে আপনার টাকনোর উপরে কাপড় পরা, প্রবলেমেটিক জিনিস না এগুলা, দাঁড়িয়ে ছেড়ে দেওয়া। প্রথম কথা হলো যে চাকরির বাজারেই আপনার সমস্যা হয়ে গেল, ওইখান থেকে শুরু। আর তো এইগুলা আমাদের মনটা মানতে চায় না যে এত কঠিন কেন, এতই আসলে ওইটাই নর্ম ছিল, অন্যটাই কঠিন ছিল বা অন্যটাই হারাম ছিল। অ্যাকচুয়ালি যে শার্ট প্যান্ট আমরা পরি, আমরা এই তো 1800 সামথিং এ শেষের দিকে, 1890 বা 98 এরকম দিকে এগুলোকে জায়েজ মনে করতে শুরু করছে। ইজিপশিয়ান ছিলেন মোহাম্মদ আব্দু, আল আজহারের রেক্টর ছিলেন, উনি ব্রিটিশদের সাথে বাইরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, উনি এগুলো জায়েজ করে দিয়েছেন। তার আগে পাতলুন, যেটারে আমরা বলি, আর শার্ট ইন করে পরা, এগুলো সব কাফেরের ড্রেস মনে করে, কাফেরের ড্রেস মানে হারাম। যেটা দেখে বোঝা যাবে যে আপনি কাফেরের মতো বা কাফেরের সাথে সেটাই হারাম ছিল। পড়তে 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 এখন আর এটা কাফেরের ড্রেস থাকে না, এখন মুসলমান ড্রেস হয়ে গেছে, তাই না? মানে এরকম অনেক কিছুই হয়েছে। তো যাই হোক, তো বলতেছেন তার ব্যাপারে মনে কোনো অসন্তোষ পোষণ করে না, কোনো গ্রামলিং থাকবে না মনে, এবং তারা পূর্ণভাবে আত্মসমর্পণ না করে, যতক্ষণ না করে ততক্ষণ পর্যন্ত তারা বিশ্বাসী না। কঠিন আয়াত, কিন্তু কঠোর আয়াত। এই একটা আয়াত মানতে পারলে কিন্তু জীবনে অনেক কিছু খুব সিম্পল হয়ে যেত, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যেত। মানে এইগুলা বাতিল আর এইগুলা ঠিক আছে হয়ে যেত না, এই একটা আয়াত মানতে পারলে। জাস্ট আল্লাহ রসুল কি বলছেন আমরা পাই না, আমরা তো যুক্তি দেখাই, মাযহাবের যুক্তি দেখাই, বুজুর্গের যুক্তি দেখাই, আমাদের ইমামদের যুক্তি দেখাই, এখনকার দিনে কেমনে চলবে, সুদ ছাড়া কেমনে চলবে। এটা ট্রু, মানে কিছুটা সত্যি কথাটা যে শ্বাস নিলেই সুদের ডাস্ট যাচ্ছে ভিতরে, মনে হয় কেমনে চলবে। তো আমরা এটা মানতে পারি না এগুলা। যাই হোক, এই পর্যন্ত আমরা পড়ছিলাম। এটার ঘটনাটা ছিল শানে নজরুল, এই একটা ছিল, সেটা একটু পড়ি, অনেকদিন গ্যাপ গেছে যখন। এটা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। উনি আপনার এক লোক আসছে, মানে পাহাড়ি একটা ঝর্ণা আইসা তার জমিনে পানি, তো উনি পানি আটকায় রাখছিলেন। তো এক লোক এসে কমপ্লেন করতেছে যে উনি ওনার জমিনে পানি আটকায় রাখছেন, আমাদের দিতেছেন না বা এটা না ইত্যাদি। তখন আল্লাহ রসুল বললেন, হে জুবায়ের, তোমার জমিতে সেচ দাও এবং তারপর এই পানিকে তোমার প্রতিবেশীর কাছে বয়ে যেতে দাও, তারপরে ছেড়ে দাও তার কাছে, তোমার যা দরকার নিয়ে ছেড়ে দাও আর কি। তখন ওই আনসার, নাম বলেন না এখানে, আপনি দেখবেন যে এটা একটা বিউটি হাদিসের কিন্তু, যে যখন আসামি কেউ তার কিন্তু ইউজুয়ালি নাম বলা হয় না। যেমন যে লোককে মদ খাওয়ার জন্য মারছিলেন, ওই যে একটা গল্প আছে না, দোররা মারা হয়েছিল, তারপরে ওই কিন্তু নাম উল্লেখ নাই, মানে নেগেটিভ বিষয়ের নাম উল্লেখ নেই, পজিটিভ বিষয়ের নামটা উল্লেখ করা থাকে আর কি। এটাও একটা বিউটি আর কি। যাই হোক, তো ওই আনসার বললেন, হে আল্লাহ রসুল, এটা কি এই জন্য যে সে আপনার জ্ঞাতি ভাই? কত বড় কথা, বুঝছেন? রসুল একটা কিছু বলছেন, সে বলতেছে এটা আপনার জ্ঞাতি ভাই, আপনার আত্মীয় দেখে আপনি এটা বললেন, অর্থাৎ তারটা শেষ করে তারপরে আমার কাছে। এই অবস্থায় নবীর চেহারা রাগে লাল হয়ে উঠলো। তার একটা ছিল, চরিত্রের অংশ ছিল যে উনি চিল্লাচিল্লি করতেন না, হাউকাউ করতেন না, কিন্তু চেহারা দেখে সাহাবীরা বুঝতেন যে উনি রেগে গেছেন বা পছন্দ করতেছেন না জিনিসটা। এবং তিনি বললেন, হে জুবায়ের, তোমার জমিতে সেচ দাও এবং তারপর সেই পানিকে ধরে রাখো। আগে বলছেন না সেচ দিয়ে ছেড়ে দাও, এখন বলছেন ধরে রাখো, যতক্ষণ না তা তোমার দেয়াল সমান উঁচু হয়। জমির যে আছে ওইটা বাউন্ডারি উঁচু হয়, তারপরে উপচায় গেলে তারপরে ছেড়ো, তারপর সেটাকে তোমার প্রতিবেশীর কাছে বয়ে যেতে দাও। সুতরাং ওই আনসার তাকে রাগান্বিত করলে পরে নবী আল জুবায়েরকে তার পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত করতে দিলেন। আগে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে বলছিলেন, এখন বললেন যে এই ওয়াল পর্যন্ত উঁচা তোমার অধিকার, তারপরে অন্য পাবে আর কি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদেশ দিয়েছিলেন যেটা দুজনের পক্ষেই গিয়েছিল, আগেরটা। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে হয় না এই আয়াত, মানে এই আয়াতটা, এই সূরা নিসার 65 নম্বর আয়াত, আমি এই ঘটনা ছাড়া অন্য কোনো কারণে নাজিল হয়েছিল। মানে উনি মনে করেন এটা একটাই আর কি, আরো থাকতে পারে কারণ, সেটা জানি না আমরা, মানে এটা আর কি এখানে এইটাই বলতেছেন। তো এখানে একটা শব্দ আছে যে অসন্তোষ পোষণ না করে, যেটা মনে অসন্তোষ পোষণ না করে, শব্দটা হচ্ছে হারাজ, যে শব্দটা ইউজ করছেন হারাজা এখানে, বা হারাজ। তো বলতেছেন শাওকানি, আপনার শাওকানির নাম শুনছেন হয়তো, শাওকানির তফসিরের নাম কেউ বলতে পারবেন? এমনি জাস্ট টেস্ট, স্টুডেন্ট টেস্ট। শাওকানির একটা তফসির আছে ফেমাস, কেউ? ফাথুল কাদের শুনছেন? ফাথুল কাদের শাওকানি হচ্ছেন 1800 সামথিং এর, ইংরেজি 1800 সামথিং এর ইয়েমেনাইট স্কলার। উনি শিয়া ছিলেন, জায়েদি শিয়া। সেখান থেকে উনি আহলে সুন্নাত জামায় আসছেন এবং বড় মাপের স্কলার। তবে জাহেরি স্কুলের ফলোয়ার ছিলেন, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। ইবনে হাজমের ফলোয়ার ছিলেন,
ইবনে হাজমের স্কুলটা এখন আর নাই, জাহেরি স্কুলটা এখন আর, মানে জাহেরি স্কুলে সমস্যা আছে কিছু, কারণ প্রত্যেকটা জিনিস যদি আপনি আক্ষরিকভাবে নেন তাহলে তো সমস্যা। একজন আমাকে বলছিলেন যে কোরআনে আছে যে যারা এই পৃথিবীতে অন্ধ থাকে তাদেরকে কেয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে, মানে সারমর্মটা আমি বললাম আয়াতের। তো যিনি আর্গু করতেছেন উনি বলতেছিলেন তাহলে কি আব্দুল আজিজ বিন বাজরে অন্ধ করে উঠানো হবে কেয়ামতের দিন? তা তো না। এখানে অন্ধ বলতে ওই অন্ধ বোঝানো হয় নাই, মানে যারা চোখ থাকিতে অন্ধ, মানে দেখে নাই আল্লাহর নিদর্শন আয়াত সমূহ দেখে নাই, তাদের কথা বলা হয়েছে। কিন্তু জাহের স্কুলের ফলোয়ার হলে কিন্তু আপনার সমস্যা হয়ে গেল, আপনার ওটাকে আক্ষরিক অন্ধই নিতে হবে আর এইরকম কারণে জাহের স্কুলটা আর নাই, বাতিল হয়ে গেছে। বাট অনেক বড় বড় স্কলার, ইবনে হাজম তো একজন পলিমেথ। পলিমেথ বলে যারা অনেক ডিসিপ্লিনের স্কলার আর কি, মানে পলিমেথ কথাটা মানে হচ্ছে যারা অনেক কিছুতে রাখে, জ্ঞান রাখে আর কি, সেরকম একজন ছিলেন, স্প্যানিশ অরিজিনের। এবং উনি খুব স্ট্রং একজন ছিলেন, কিন্তু তারপরেও দেখা গেছে যেটা সমস্যা আছে, এই জন্য জাহের স্কুলটা এখন বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে। তো শাওকানি সেই স্কুলের ফলোয়ার ছিলেন। তো উনি দৃষ্টি আকর্ষণ করেন এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কর্মকাণ্ডে সিদ্ধান্তকারী হিসেবে সম্পূর্ণরূপে গ্রহণ না করে, কেউ যদি না করে, যতক্ষণ পর্যন্ত কেউ না করে ততক্ষণ তার ঈমান পরিপূর্ণ হয় না। আমরা কি আসলে তাই করি? আমরা কি মেয়ের জামাই খোঁজার সময় আল্লাহ রসুলের মতো দেখতে কাউকে খুঁজি নাকি বলেন? খুঁজি না। আল্লাহ রসুল যেভাবে জীবনযাপন করতেন সেভাবে কাউকে খুঁজি? আমাদের আদর্শে কি উনি? আমাদের একজন, ধরেন একজন রাষ্ট্রযন্ত্রে একটা চেঞ্জ আসবে, একজন প্রেসিডেন্ট হবেন, আমরা কি তার কথা চিন্তা করি? বা ধরেন আপনি ব্যবসা করতে যাব, আমার একটা বিজনেস পার্টনার, আমরা কি তার কথা চিন্তা করি না? এইখানেই মার খেয়ে গেছে মুসলিম উম্মাহ। এইটা যতক্ষণ করতে না পারবে ততক্ষণ লস্ট ব্যাটল, মানে যত যুদ্ধ করেন সব যুদ্ধে হাইরে, আগের থেকে ডিক্লেয়ার আপনি হাইরে গেছেন। যতক্ষণ এটা করতে না পারবেন, সকল ব্যাপারে তাকে আদর্শ মনে করতে হবে, এবং সকল ব্যাপারে তার সিদ্ধান্ত, মানে আরেকভাবে আমি সিদ্ধান্তের কথা বলছেন এখানে, কিন্তু আদর্শের ব্যাপারেও সূরা আযাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন উত্তম আদর্শ যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে। যখন এইভাবে কথা বলা হয় আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, সেটা কি হয়? ঈমানের শর্ত হয়ে যায়। তার জন্য আদর্শ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অবস্থা কি? আমরা কাউকে, আমি আর প্রশ্ন করতে চাই না, নিজের ভিতরে তাকায় দেখি আমাদের আদর্শ কি আর। আচ্ছা, তো উপরের আয়াতে ব্যবহৃত হারাজ, যেটা কথা বললাম, শব্দটি যার অনুবাদ হিসাবে অসন্তোষ শব্দটি ব্যবহৃত হয়েছে, এখানে অসন্তোষ কথাটা বলছেন। কোন কোন সূত্র মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সিদ্ধান্ত দিয়ে থাকলে তার প্রতি সন্দেহ পোষণ করার কথা বুঝিয়েছে। অন্যরা বলেন যে এটার অর্থ হচ্ছে পাপ। এই শব্দটা এখানে যে আয়াতে যে শব্দটা আছে, নবীর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার ব্যাপারে তাদের অন্তরে ইচ্ছা পোষণ করা থেকে সৃষ্ট পাপ। অনেকেই প্রত্যাখ্যান করতে চায় না, যেমন মেয়েরা মানতে পারে না যে তার হাজবেন্ড 4টা বিয়ে করতে পারে। মেয়েরা এটা, এই সিদ্ধান্ত মানতে পারে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানতে পারে না, তাদের মনে অসন্তোষ থাকে, তাই না? মানতে পারে না। একটা জিনিস হচ্ছে যে জেলাসি, সেটা আল্লাহ রসুলের ওয়াইফদেরও ছিল। আরেকটা জিনিস হচ্ছে না, মানে এটা কেমনে হয়, এটা মানে এটা কেমন কথা হইলো, এরকম কথা বলে না, অনেকে বলে। এবং নামাজ পড়া, পর্দা করা মহিলারা বলে। এই এই সমস্ত জিনিসগুলো আসবে আর কি এখানে যখন। আচ্ছা, এরপরে বলতেছেন শেষ অংশের কথা বলতেছেন, এই আয়াতের শেষ অংশ যেটা শাওকানির কথা আমরা পড়তেছি এখন, শেষ অংশের কথা বলতেছেন যে এই অর্থ, শেষ অংশ এই অর্থ বহন করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং আদেশ করেছেন সেই ব্যাপারে একজন সত্যিকার মুসলিমের কোনো সন্দেহই থাকবে না। প্রথম কথা হলো সন্দেহ থাকবে না কোনো, এবং সে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব, যুক্তিতর্ক অথবা মিথ্যা অজুহাত ছাড়া তার কর্তৃত্ব মেনে নেবে এবং নিজেকে সমর্পণ করবে। কোনো দ্বিধাদ্বন্দ্ব না, কোনো ইফ অ্যান্ড বাট না। তাইলে কেমনে চলে? সুদের কথা বললাম, মানে অনেক মানুষ আছে বলে এই 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 যুগে কেমনে চলবে, আমাদের কোনো ট্রানজেকশনই চলবে না। আমি একদিন গুলশানে একটা জায়গায়, একটা হাসানুজ্জামান চৌধুরী প্রোগ্রাম করতেছিলেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমি সাথে ছিলাম। তো ওইখানে বলছেন সব বড়লোকরা বা ব্যবসায়ীরা, তো একজন বলতেছেন আচ্ছা সুদ তো খাইলাম না, কিন্তু না না দিয়া তো চলবে না, মানে ব্যবসা থেকে কেমনে করবো, ব্যবসা কেমনে করবো, কারণ লোন তো নিতে হবে ব্যাংক থেকে, খাইলাম না, না হয় সুদ। এইটা হচ্ছে আমাদের মানে অজুহাত, এই যে যেটা কথা বলছেন, অজুহাত বা কোন রকম যুক্তিতর্কের ব্যাপার আর কি, যে চলবে কেমনে, তো ব্যবসা চলবে না আর কি। মোট কথা একজন মুসলিম সত্যিকার অর্থে ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত সমূহকে এবং জীবন ব্যবস্থা, সিদ্ধান্ত, জীবন ব্যবস্থা ও সুন্নাহকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে বা মেনে নেবে। এটা হচ্ছে ফাথুল কাদিরের 1 নম্বর ভলিউম থেকে শাওকানির এইটুকু আলোচনা, যেটুকু আমরা এখন করলাম আর এর আগে পর্যন্ত আমরা শেষ করছিলাম। তো এখানে শপথটার কথা বলছেন, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের, যে
এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যে এই শপথটা স্পেশাল শপথ এবং অন্য শপথের চেয়ে অনেক বড়, এটা আমরা মনে করি। তারপরে ইবনে কাসির একটা হাদিস বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে কাসির একটা হাদিস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাতে বলতেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে বিশ্বাস করে না যতক্ষণ পর্যন্ত না তার ইচ্ছা, মনের যে ইচ্ছা থাকে না, বাসনা, কামনা, বাসনা, ইচ্ছা, তার ইচ্ছাগুলো আমি যা নিয়ে এসেছি তার কাছে সমর্পিত হয়। ইচ্ছাগুলোকে সমর্পণ করা। আমি মাঝে মাঝে বলি যে তাফসীর ইবনে কাসিরের দেওয়া আছে এখানে, পেজ 339, যাই হোক যেখান থেকে করছেন। আমি 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 সবসময় বলি যে যারা এখানে ডাক্তার আছেন নাকি, কেউ ডাক্তার থাকলে জানার কথা যে মানুষের হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুইটা নিয়ে তার পার্সোনালিটিটা হয়, মানে তার ব্যক্তিত্বটা গড়ে ওঠে। এর ভিতর হেরিডিটিটা খুব ইম্পর্টেন্ট। আপনার 1000 বছর আগের কারো একটা জিনিস আপনার ভিতরে ফুটে উঠবে, আপনার চরিত্রে বা আপনার ইসে, এই ডিএনএ টেনে নিয়ে চিন্তা ভাবনা করার পরে মানুষ আরো এগুলো কনভিন্সড হয়। তাহলে 23 বছরে যে মানুষগুলা কার উট সিরিয়াল ভাঙা পানি খেয়েছে দেখে মাইরে ফেলছেন একজন, এরকমই তো ছিলেন ওনারা। মারার পরে কি হলো, গোত্র এ ভার্সেস গোত্র বি শুরু হলো, এ তারে মারতেছে, ও তারে মারতেছে, চলতেছে বংশ পরম্পরায়। এরকম মানুষগুলা কিভাবে ট্রান্সফর্ম হয়ে মাত্র 23 বছরের মাথায়, ইয়ারমুকের যুদ্ধ তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষের দিকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের 2 বছর, সেই সময়টাতে ইয়ারমুকের যুদ্ধের সময়েই কিন্তু উনি মারা যান। এবং ওই আসে, মানে ওই দূত আসে যে ওই কমান্ডটা করতে বলছেন, খালিদ বিন ওয়ালিদকে বলছেন ট্রান্সফার করতে, কিন্তু ওই দূতরে বাইন্দে রেখে যুদ্ধ হয়েছে। তারপরে যুদ্ধ শেষে উনি মানে চার্জ বুঝাই দিয়েছেন আবু উবায়দা ইবনুল জাররাহ, তার কাছে করার কথা। মানে যাই হোক, ওই সময় আসছে যে কমান্ডার চেঞ্জ হবে আর কি মুসলিম বাহিনীর। তো এটা তো 2 বছরের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর রাফলি 2 বছর সময়ের কথা। তো এই মানুষগুলা ইয়ারমুকের যুদ্ধের গল্প তো জানেন আপনারা, লাইন ধরে সব শুয়ে আছে, সবাই আপনার জখম, মানে কি বলে, আহত, পানি চাচ্ছেন, একজনের কাছে নিয়ে আসছে পানি, উনি বলছে আমার চেয়ে ওনার বেশি দরকার, ওনার বেশি দরকার, করতে করতে লাইনের শেষে জন বলছেন না ওইখানে বেশি দরকার, আইসে দেখেন সবাই মারা গেছে পানি না খায়। এই ট্রান্সফরমেশনটা কিভাবে সম্ভব? তাইলে আমরা যেটা বললাম যে হেরিডিটি মানুষের চেঞ্জ হয় না, আপনি আপনার যে প্রকৃতি, যেটা জন্মগত প্রকৃতি, যেটা এটা চেঞ্জ হয়, খুব ডিফিকাল্ট চেঞ্জ করা। কিভাবে হয়েছে? তারা তাদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ রসুলের কাছে দিয়ে দিছে, কন্ট্রোলটা দিয়ে দিছে। আমার কোনো ইচ্ছাই নাই, ইচ্ছা থাকলে কিন্তু ট্রান্সফরমেশন হইতেই পারতো না। হয়তো তাদের রুচি, তাদের ইচ্ছা, তাদের কামনা, তাদের বাসনার এগেইনস্টে কাজ করছেন, কিন্তু রিমোট কন্ট্রোলটা ওইখানে দিয়ে দিচ্ছেন যে আমাদের কোনো কন্ট্রোল নাই আমাদের নিজের উপর, তবেই এই ট্রান্সফরমেশন সম্ভব, তাই না? যেটার কথা বলতেছেন আর কি। তো এটাই যে তোমাদের কেউ এটা, আচ্ছা এটা অবশ্য ইমাম নববীর মতে হাসান, কিন্তু আলবানির মতে এটা দুর্বল হাদিস। এই জন্য আমরা ইবনে কাসির সম্বন্ধে বলি, ইবনে কাসির কিন্তু আপামর, বা আপামর কথাটা অবশ্য উচিত না ইউজ করা, যাই হোক, গণসাধারণের জন্য না। ইবনে কাসিরের যেটা মানে বড় ভলিউম, যেগুলা মানে বড় বলতে অ্যাব্রিজ না, কাটা ছেঁড়া করা না, সেটা কিন্তু অনেক দুর্বল বা সেমি দুর্বল হাদিস বা বর্ণনা আছে, ইসরায়েলিয়াতের বর্ণনা আছে, যেগুলাকে স্কলারলি মানুষ ছাড়া কিন্তু আলাদা করতে পারবে না। এই জন্য আমরা ইবনে কাসিরটা এখন রিকমেন্ড করি না, ওইভাবে করি, অ্যাব্রিজটা করি, যেটা আপনার ওই ইংলিশে 10 ভলিউম আছে এসের আপনার দারুস সালামের, সেটা করি। কিন্তু এমনিটা না করে আমরা বরং আরো আছে, যেমন আবু বকর জাকারিয়াটা করি, কারণ আবু বকর জাকারিয়া ওইগুলাকে উনি শর্ট আউট করে তারপরে যা দাওয়াত দিচ্ছেন আর কি। বা ইংরেজিতে তাফসিরে সাদি করি। এখন যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যে 1 নম্বর তাফসির কোনটা পড়বো, মানে এখনকার সময়ের তাফসির, আমরা তাফসিরে সাদির কথা বলি। তো যাই হোক, কিন্তু কথাটা কি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে বিশ্বাস করে না। ইমাম নওয়াবী যেহেতু হাসান বলছেন, তার মানে একদম ফালাই দেওয়ার জিনিস না আর কি। বিশ্বাস করে না যতক্ষণ পর্যন্ত না তার ইচ্ছাগুলো আমি যা নিয়েছি, এসেছি তার কাছে সমর্পিত হয় না। এইটাই সাহাবীদের হয়েছিল। সাহাবীরা তাদের ইচ্ছাগুলোকে সমর্পণ করেছিলেন, তাদের কোনো ইচ্ছাই নাই। যে জন্য খুব সিম্পল জিনিস, মানে আজকের দিনটা একটু গরম না, ধরেন আমি আপনাদের বললাম, সবাই বলবেন হ্যাঁ হ্যাঁ আজকের দিন গরম। সাহাবীরা কিন্তু ওই সময় বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, মানে যে কোনো কিছুর উত্তর দিতে তারা সংকোচ করতেন, জানা জিনিস, একেবারে শিওর জানা জিনিস, তারপরেও মুখ দিয়ে কথা বলতেন না। স্পেশালি ওই আয়াতগুলোর পরে, যে ওই সূরা হুজুরাতের আয়াত, যে আল্লাহ রসুলের উপর দিয়ে তোমরা তোমাদের শব্দকে করো না, উঁচু করো না, বা ইত্যাদি, এইসবের পরে আরো ভয় করতেন। যাই হোক, এরপরে একটা আয়াত আসতেছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, আল্লাহ তার রসুল কোনো বিষয়ে আদেশ দিলে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর
সেই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। একবার যখন আল্লাহ আল্লাহ রসুল কোনো সিদ্ধান্ত দিয়েছেন, কোনো ভিন্ন মত থাকতে পারে না কারো। কেউ আল্লাহ এবং রসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। এই আয়াতটার একটা আছে, সাবাব বলি, আসবাব যাই বলেন, শানে নজুল বলি না আমরা, সেটা আছে। সেটা হচ্ছে যে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, ওনার ইচ্ছা ছিল আল্লাহ রসুলকে বিয়ে করবেন, কিন্তু আল্লাহ রসুল তাকে অর্ডার করছিলেন যায়েদ বিন হারিসাকে বিয়ে করতে, এবং সেটা ওহী ভিত্তিক ছিল, আমরা পরে বুঝবো। কারণ এই রসুলের এই সিদ্ধান্তটা মানে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ মানে তারও সিদ্ধান্ত, আল্লাহরও সিদ্ধান্ত। তো উনি তখন বললেন যে না, উনি সেটা করবেন না। তখন এই আয়াতটা নাজিল হয় এবং উনি তার ভুল বোঝেন, এবং পরে কিন্তু উনি সেই বিয়েটা কাজ করেন, সেটা একটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল সেটা, রসুলের ইচ্ছা ছিল সেটা, তারপরে তিনি সেই বিয়েতে রাজি হন আর কি। এই এই এটা হচ্ছে এটারই আপনার। কিন্তু এখানে এখানে বোঝার ব্যাপার হচ্ছে বিয়ে একটা অত্যন্ত পার্সোনাল জিনিস। আপনি আপনি একজন নরওয়েজিয়ানরা এই কথাটা বলেন, রিডিকুলাস ব্যাপার, একদম মানুষ বিয়ে কারে করবে, এটাও কি আল্লাহ বলে দিবে, এটাকে রসুল বলে দিবে? কিন্তু সেই পার্সোনাল ব্যাপার আমাদেরও ব্যাপারে আছে না, আমাদের ব্যাপারে আছে না। আমরা মুশরিককে বিয়ে করতে পারি না, মুশরিকাকে বিয়ে করতে পারি না আমাদের ছেলেরা। তো পৃথিবীর ভিতরে কাফের মুশরিক ধরেন ছাড়া এই মুসলমান আছে 150 কোটি, 600 কোটি তাইলে কাফের মুশরিক। মেয়েরা তো ওই 600 কোটিতে কোনো ছেলেকে বিয়ে করতে পারে না, ছেলেরা ওই 600 কোটির ভিতরে যারা মানে প্র্যাকটিসিং খ্রিস্টিয়ান বা প্র্যাকটিসিং জু এবং মুসলিনা যারা ব্যভিচার করে বেড়ায় না, সেরকম মেয়েদের বিয়ে করতে পারে। তাহলে কমে গেল না? আপনার ইচ্ছা তো আপনি যাকে ইচ্ছা তাকে করতে পারেন না। ইসলামে বিয়েটাও একটা পার্সোনাল জিনিস, কিন্তু তারপরে আল্লাহ রসুলের সেয়াস এবং সেটার কাছে সমর্পণ করতে হবে। এটাই লাস্ট এসে বলতেছেন যে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। আমাদের বেলায় তো পার্টিকুলারলি বলেন না যে এর বিয়ে করো, কিন্তু আমাদের বেলায় তো বলছেন এর কইরো না, কি করতে পারবেন পারবেন না বলে দিচ্ছেন না, সেখানে আর আপনার কোনো কিন্তু ব্যক্তিগত ইচ্ছা থাকলো না। তো এটা অন্য অন্য যে কারো বলেন, ইউরোপে যে কারো বলেন, রিডিকুলাস, মানে আমি কারে বিয়ে করবো, মানে তার কি তার কি এরকমই তো বলবে কথাটা, এটাও ব্যাপার। তো যাই হোক, এটা চিন্তার ব্যাপার আছে। এরপরে বলতেছেন যে এই এসব বর্ণনা যদি শুদ্ধ হয়ে থাকে, অর্থাৎ এইটাই যে উদ্দেশ্য এই আয়াত নাজিলের, সেটা শুদ্ধ হয়ে থাকে, ইবনে কাসির অনেক দলিল দিয়েছেন এটার, শুদ্ধ হয়ে থাকে, তবে এই আয়াত সম্বন্ধে কিছু দৃষ্টি আকর্ষণী বিষয় উল্লেখযোগ্য, কিছু দৃষ্টি আকর্ষণী বিষয় চিন্তার ব্যাপার আছে আমাদের। প্রথমত, এই আয়াতটি নবীর একটি সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট। এটার সিদ্ধান্ত কে কে বলছিলেন? আল্লাহ সরাসরি কিন্তু কোরআনের আয়াতে বলেন নাই যে জয়নাবরে বলো অমুকরে বিয়ে করতে, বলেন নাই কিন্তু এই কথা। এটা কে বলছেন? নবীর একটা আদেশ, জয়নাবকে বিয়ে করার যে আদেশটা আর কি। যাই হোক, কোরআনিক আদেশ নাজিল হয় নাই যেটা বলতেছেন এই ব্যাপারে। তথাপি নবীর সিদ্ধান্তকে আল্লাহ তার ও তার রসুলের কাছ থেকে আসা সিদ্ধান্ত বলে বর্ণনা করেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ে আদেশ দিলে, এটা আরেকটা দলিল নবীর আদেশ মানে আল্লাহর আদেশ। আমরা সূরা নিসায়ের আগে পড়ছি, আবার বারবার আসবে ওই আয়াতটা, সূরা নিসায়ের 80 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে নবীকে মানলো সে আল্লাহকে মানলো। এটা একজনের বেলায় প্রযোজ্য, এই মহাবিশ্বে একজনের বেলায় প্রযোজ্য, তাকে মানা মানে আল্লাহকে মানা, এবং এই অথরিটি আর কারো ছিল না, নাই কারো। আচ্ছা, তো এটা কিন্তু আরেকটা জিনিস এই আয়াতের মানে করলারিতে এটা এস্টাবলিশ করলেন যে নবীর আদেশ করছিলেন বিয়ে করতে ইসেকে, সেটাকে আল্লাহ বলতেছেন আল্লাহ এবং তার রাসূল যখন বলেন। আচ্ছা, এরপরে এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সমূহ তার নিজস্ব নয়। নবী রিলিজিয়ান নিয়ে যত আদেশ দিচ্ছেন, দিন নিয়ে যত আদেশ দিচ্ছেন, নিজস্ব না, বরং আল্লাহই তাকে সেসব অনুপ্রাণিত করেছিলেন। মানে অনুপ্রাণিত মানে ওয়াহি, ইন্সপাইরেশন যেটা আমরা বলি, এখান থেকে প্রমাণিত হয় তার নিজস্ব না। সাহাবীদের ভিতর বা অনেক ঘটনা আছে যেখানে সাহাবীরা বুঝতেন যে কোনটা তার ওয়াহি ভিত্তিক, কোনটা আপনার বদরের যুদ্ধের সময় এক জায়গায় ক্যাম্প করবেন, বলছেন যে আমার এখানে ক্যাম্প করি, তখন সাহাবী জিজ্ঞেস করছেন এটা কি আপনার কাছে ওয়াহি আসছে? বলছেন না, ওয়াহি না, আমার নিজের মতামত। বলে তাইলে আমার মনে হয় ওইখানে করলে ভালো হবে। সাথে সাথে উনি মেনে নিছেন যে ওইটাই ওয়াইজার, ওইখানে গিয়ে করছেন। সাহাবীরা বুঝতেন এটা, অথবা জিজ্ঞেস করে নিতেন। অনেক ঘটনা আছে এরকম যেখানে জিজ্ঞেস করছেন যে এটা কি ওয়াহি কিনা বা এটা কিনা। ওই যে বাড়ির গল্পটা, কাকে বিয়ে মানে ওই আগের স্বামীকে রাখবে কিনা, তখনও সে জিজ্ঞেস করছে আপনি কি আমাকে আদেশ করতেছেন না সুপারিশ করতেছেন? আদেশ হইলে তো নবীর কথা, আর সুপারিশ হইলে তো এটা এমনি হিসেবে। তখন রসুল বলছেন না না, আদেশ না, এটা সুপারিশ। বলে তাইলে আমার এটা দরকার নেই। তারা বুঝতেন, ডিফারেন্সিয়েট করতে পারতেন। সুতরাং এখানে আমরা বলতেছি যখন ওয়াহি ভিত্তিক যেটা দিনের কথা বলতেছেন, আদেশ বলতেছেন, ইম্পারেটিভ বলতেছেন, সেগুলোর কথা আসতেছে। আচ্ছা,
দ্বিতীয়ত এবং আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই আয়াতটি বিয়ে এবং অন্তরের ব্যক্তিগত আকাঙ্ক্ষা সংক্রান্ত বিষয়ে নাজিল হয়। এই যে বললাম, পার্সোনাল একটা বিষয়। আমার আকাঙ্ক্ষা করতেই পারে যে ওই হিন্দু মেয়েটা আমার খুব সুন্দর লাগে দেখতে, বিয়ে করব, কিন্তু এই আকাঙ্ক্ষা ফুলফিল করা যাবে না, তাই না? ব্যক্তিগত আকাঙ্ক্ষা না, অন্তরের একটা ইচ্ছা করে সুন্দর খুব দেখতে মনে হয়েছে। হিন্দু এই জন্য বললাম যে মুশরিকের কথা বললাম, মুশরিকদের ব্যাপারে আসতেছে। কিন্তু অন্য যারা খ্রিস্টান এবং ইহুদি তাদের বেলায় তো একটু কন্ডিশনাল করতেও পারেন একজন মুসলিম পুরুষ, সেই জন্য আমি মুশরিক হিসাবে বললাম আর কি, যে যারা ইহুদি খ্রিস্টান বা আহলে কিতাবের বাইরে তাদের বেলায় সবার বেলায় একই রুলিং। নাস্তিক হইলে বা অন্য কিছু হইলেও একই রুলিং আসবে। বৌদ্ধ হইলে বা আরো আছে না কত সব দিন দুনিয়ায় বা ধর্ম আছে, যাই হোক। তো বলতেছেন যে এখানে আল্লাহ বলেছেন যে কাউকে আল্লাহ তার রাসূলের আদেশের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের আনুগত্য এমনকি আমাদের জীবনের একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলোতেও অবশ্যই প্রস্ফুটিত হতে হবে। ব্যক্তিগত ব্যাপার কি, এই গ্রোন আপ ছেলে মায়ের ঘরে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকবে, প্রতিফলিত হইতে হবে, তাই না? গ্রোন আপ ছেলে 10 বছর বয়সে ভাই বোনের বিছনা আলাদা, মানে বাপ, মানে ক্রস জেন্ডার সেম জেন্ডার সব বিছনা আলাদা করে দিতে হবে। এগুলো প্রতিফলিত হইতে হবে না? হ্যাঁ, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, একেবারে একেবারে পার্সোনাল ব্যাপার। আপনি আপনি কারে কোথায় শোয়াবেন সেটার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। কিভাবে ঘরে প্রবেশ করবেন, বাপ মার ঘরে প্রবেশ করবেন, অথবা অন্যের ঘরে তো অবশ্যই, অন্যের ঘরে তো একদম অন্যরকম, নিজের বাপ মা তারপরেও কিন্তু আসে না, দিক নির্দেশনা আছে সেই ব্যাপারটা। তো বলতেছেন যে মানুষ যদি আত্মসমর্পণ না করাটা মানে হচ্ছে এক রোগাক্রান্ত অন্তরের উপসর্গ। মানুষ যখন এটা মাইনে নিতে পারে না, বুঝতে হবে তার অন্তরের রোগ আছে। এখানে একটা আয়াত কোট করতেছেন, বড় আয়াত, বড় একটা না, 48, 49, 50, 51, 52, 5টা আয়াত, সূরা নূরের 24 নম্বর সূরা, 5টা আয়াত কোট করতেছেন। এবং যখন তাদের মধ্যে ফয়সালা করে দেবার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। আর যদি তাতে তাদের প্রাপ্য কিছু থাকে তাহলে তারা বিনীতভাবে রাসূলের কাছে ছুটে আসে। মানে সুবিধা মতো, যেটা আমরা কিন্তু এখন অনেক সময় মানে ইভেন ক্রস মাযহাবও আমরা কিন্তু সুবিধার জন্য হপ করি। একদম একটা লোক দেখবেন যে মানে পিওর সে মানে মাযহাবি লাইন ফলো করে, এখন রাগের মাথায় হোক বা যে কারণে হোক বউরে 3বার তালাক করে ফেলছে, এখন এসে সে খোঁজ করে যে এটারে এই আহলে সুন্নাত জামা কি বলে, বুঝছেন না, আল্লাহ রসুল কি বলে, সুন্নাহ কি, কারণ ওইটা কোনো মতে ক্যান্সেল করানো যায় কিনা। এরকম করে না মানুষ, মাযহাব হপ করে কিন্তু সুবিধার জন্য, যখন যেটা সুবিধা। যেমন সারা জীবন আপনার জাকাত দিয়ে আসছে ব্যবহৃত সোনার উপরে, এখন হঠাৎ শুনছে যে অন্য 3টা মাযহাবে অথবা আমাদের কোনো আলেম বলছেন যে ব্যবহৃত সোনার উপরেই দিতে হবে না, সে কিন্তু এখন হপ করে এটা এই করতে শুরু করছে। সেটা করা উচিত না, কিন্তু যেটা শুদ্ধ সেটা করা উচিত, সুবিধার জন্য মাযহাব হপ করা উচিত না। যাই হোক, এখানে বলা হচ্ছে যে যদি পাওয়ার কিছু থাকে, তখনকার যারা আর কি ইহুদি বা অন্য যারা ছিল মদিনায়, তো উনি সবাই শাসন করতেন না। আচ্ছা, তাদের অন্তরে কি ব্যাধি আছে, না তারা সংশয় পোষণ করে? তাদের অন্তরে রোগ আছে নাকি তারা সংশয় পোষণ করে, সন্দেহ করে, না তারা ভয় করে যে আল্লাহ তার রাসূল তাদের প্রতি জুলুম করবেন? তাই না? এই যে যেটা বললাম যে 4টা বিয়ে করার ব্যাপারটা, অনেকেই মনে করে এটা জুলুম মেয়েদের উপরে, তাই না? আচ্ছা, বরং তারাই তো জালিম। আল্লাহ বলতেছেন তারাই জালিম যারা এরকম মনে করে। মুমিনদের উক্তি তো এরকম যে যখন তাদের ফয়সালা করে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ ও রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম, সামিনা ওয়া তানা, শুনলাম এবং মানলাম, দ্যাটস ইট। যা আগে যাই থাকুক, কি ছিল এটা না। আর তারাই তো সফল কাম, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, তার অবাধ্যতা থেকে সাবধান থাকে, তারাই সফল কাম। পরিষ্কার কথা, কোনো না, বিশেষ কিছু না। এরপরে আসতেছে আমরা আমরা একটা সাবহেডিং এর আন্ডারে পড়তেছি। সাবহেডিংটা কি? নবীর সিদ্ধান্ত অনুশাসন মেনে নেওয়া হচ্ছে ইমানের অংশ। এই সাবহেডিং এর আন্ডারে আমরা এত কিছু পড়তেছি। এরপরে আসতেছে সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেটা খুব ওয়াইডলি কোটেড আয়াত। যদিও গনিমতের মাল সম্বন্ধে এটা নাজিল হয়েছিল, কিন্তু সকল মেইনস্ট্রিম আলেমের মত হচ্ছে যে এটা জেনারেল ইম্পোর্ট, সকল ব্যাপারে প্রযোজ্য। এটার অংশ কোট করতেছেন, খুব ওয়াইডলি কোট করা হয় এটা। রাসূল তোমাকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কিন্তু তারপরের কথাটা এটার ওয়েটটা বাড়ায় দেয়, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তো শাস্তি দেনে কঠোর। অর্থাৎ যদি তা না করেন তাহলে শাস্তির জন্য রেডি হয়ে যান।
রসুল যা দিতেছেন ওটা গ্রহণ করবেন, আর রসুল যা নিষেধ করতেছেন ওটা প্রত্যাখ্যান করবেন বা ওটা থেকে বিরত থাকবেন, ওটা থেকে বিরত থাকবেন। সকল স্কলার এটাকে জেনারেল ভাবছেন, কিন্তু সূরা হাশরের স্টোরিটা হচ্ছে ওই ইহুদিদেরকে থেকে যে গনিমতের মাল সেটা নিয়ে এইটা নাজিল হয়েছে। এইখানে বলতেছেন যে গনিমতের মাল কেন নাজিল হয়েছিল বলতেছেন গনিমতের মাল থেকে রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা দেন না তা থেকে দূরে থাকো, এইটা ছিল নাজিল হওয়ার কারণ। কিন্তু কোনো আলিমী এ ব্যাপারে তর্ক জুড়ে দেননি যে আয়াতটি যুদ্ধের গনিমতের মালের বেলায় প্রযোজ্য। সবাই মনে করেন এটা জেনারেল, সবকিছুর বেলায় প্রযোজ্য। ইবন জুরায়েজ বলেন এর অর্থটা বরং সাধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের আদেশ করেন তা অবশ্যই করতে হবে, তিনি তোমাদের জন্য যা নিষেধ করেন অবশ্যই এড়িয়ে চলতে হবে। এখানে আবার শাওকানির কথা আসতেছে, যার কথা বললাম, ইমাম শাওকানি। উনি বলেন এই আয়াতের কথাগুলো সাধারণভাবে প্রযোজ্য এবং আয়াত নাজিলের পিছনে ঘটনা আয়াতের অর্থকে সীমাবদ্ধ করে দেয় না। তিনি বলেন, এই ফাতুল কাদির থেকে আবার বলতেছেন, যেহেতু এটা তফসিরের বই ওইখান থেকে কোট করতেছেন, এ আয়াত সাধারণভাবে প্রযোজ্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসা সকল নিয়ম, আদেশ বা নিষেধের বেলায় প্রযোজ্য। এবং এটা খুব ওয়াইডলি কোট করা হয়, যখন যত রকম ইসলামিক হালাকা বা এসে দেখবেন খুব ওয়াইডলি কোট করা হয় এটা। এই আয়াতের লাস্টে কি বলছে? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব বলছেন, আর তার আগে বলছেন ওয়াত্তাকুল্লাহ। এটা একটা ধমকি, কিন্তু আসলে এটা যেখানেই আসছে কান খাড়া করে শুনে, এটা কিন্তু একটা বড় ধমক। তো এখানে বলতেছে যে আল্লাহকে ভয় করে এই সাবধান বাণী উচ্চারিত হয়েছে যারা নবীর কর্তৃক নির্ধারিত সীমারেখাকে সম্মান দেখায় না তাদের জন্য। সীমারেখাকে সম্মান দেখায় না, অনেক কিছুতে সীমারেখা আছে না আমাদের। একজন অপোজিট সেক্সের সাথে নির্জনে কোথাও থাকবেন না, একটা রুমে একা থাকবেন, সীমারেখা, সীমাবদ্ধতা না এটা? সীমারেখা, হুদুদ, আপনার জন্য হদ। টাচ করবেন না তাকে, হাত মিলাইবেন না দোস্তাইনের সাথে অথবা অফিসের বসের সাথে। আজকাল তো অনেক মহিলা বস হাত বাড়াই দিছে, কি করবেন আপনি? উনি হাসতেছেন, আপনি ডাক্তার? ডাক্তারিতে তো খুব কমন এটা। আপনার 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 যার অ্যাসিস্ট্যান্ট সে হলো মহিলা, কোনো কারণে হাত বাড়াই দিছে, কি করবেন আপনি? এই এই ব্যাপার। আচ্ছা, উনি হাসতেছেন দেখে আমি জিজ্ঞেস করলাম ডাক্তার নাকি, মানে এক্সপিরিয়েন্স যেটা, চুল টুল পাই গেছে না, চুল দাড়ি সব পাই গেছে, দেখতে দেখতে মানুষের মানে উনি হাসছেন, আমি বললাম আপনি ডাক্তার নাকি। আচ্ছা, আল্লাহ তো শাস্তি জানে কঠোর, এই কথা দ্বারা আয়াতটির সমাপ্তি ঘটে। এখানে একজন স্কলারের কথা বলতেছেন, আল হুসাইন শাওয়াত, মানে প্রেজেন্ট ডে স্কলার আর কি, এখনকার যুগের। উনি বলেন যে এই থেকে প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা মেনে না, তা যে মানে না, যা বলেন ইম্পারেটিভ বলছেন না, এটা কিন্তু ইম্পারেটিভ, যা যা তোমাকে দেন আর যা তোমাকে নিষেধ করেন, মানে অর্ডার অর্ডার, তা যে মানে না সে কাফের হয়ে যায়। দেখেন কত বড় কথা, অথচ আমরা এটাকে কত লাইটলি নেই। সুন্নাহ, এটা দাড়ি রাখা তো সুন্নাহ। এখন আর্গু করবে আপনার সাথে, দাড়ি রাখা সুন্নাহ, রাখতে পারবেন কোনো কথা আছে না। কেননা এই ধরনের শাস্তির হুমকি কেবলমাত্র কাফেরের জন্যই হতে পারে। একটা বই বলতেছেন হুজ্জিয়াতুল সুন্নাহ, সুন্নাহর দলিল আর কি বইটার নাম। ওইখানে বলতেছেন যে এটা শুধুমাত্র কাফেরের বেলায় হতে পারে, এই ধরনের ধমকি আর কি। আচ্ছা, এবার একটা সাবহেডিং এ আসতেছে আমরা আরেকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা আল্লাহর ভালোবাসা, সত্যিকার জীবন ও হেদায়েতের চাবিকাঠি। রাসূলকে ভালোবাসা, ভালোবাসা। আচ্ছা, কোরআনের এটা খুব ফেমাস আয়াত, কিন্তু এখানে আমি সবসময় বলি যে দুইটা আয়াত একসাথে দেওয়া উচিত। সেকেন্ড আয়াতটা এইখানে কোট করেন নাই, আমি চেষ্টা করব এখান থেকে বলতে। দুইটা আয়াত সূরা আলে ইমরানের 31-32 নাম্বার আয়াত, দুইটা একসাথে পড়া উচিত। একসাথে পড়লে জিনিসটা ক্লিয়ার হয়। আমি দেখি, একটু দাঁড়ান, একটু একটু বের করে একসাথে পড়ি আমি। সরি, একটু ছেদ পড়বে আপনাদের। 32টা এখানে কোট করেন নাই, আমি 32টা নিয়ে তারপরে বলি। আচ্ছা, ঠিক আছে। 31 হচ্ছে, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। এরকম জানি, খুব ফেমাসই। আল্লাহকে ভালোবাসার ম্যানিফেস্টেশন হচ্ছে রসুলকে অনুসরণ করা। যে রসুলকে অনুসরণ করে না তার আল্লাহকে ভালোবাসার দাবি মিথ্যা। সিম্পল কথা, মানে এটার 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 ইম্পোর্ট যেটা বা অর্থ যেটা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে দুইটা জিনিস হবে। যদি রসুলকে অনুসরণ করেন কি হবে? আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসলে তো তারে পোড়াবেন না আগুনে, যাকে ভালোবাসবেন তাকে তো আগুনে পোড়াবেন না। সিম্পল কথা। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন, গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে দেখেন, রসুলকে অনুসরণ করার ভিতরে এটা রয়েছে আপনার, যে সকল ভালোবাসা আল্লাহর এবং আল্লাহর ক্ষমা।
সেকেন্ড আয়াতটা পড়া উচিত, 32 নম্বর যেটা আমি পড়বো, যেখানে এখানে কোট করেন নাই, ওইটা খুব ইম্পর্টেন্ট। বলুন তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ রসুল থেকে যে মুখ ফিরিয়ে নেয় তাকে আল্লাহ কাফের বলতেছেন, এটা দলিল কিন্তু এটা। অথচ আমরা কোরআনিয়ন হয়ে মনে করি, যারা কোরআনিয়ন তারা কি মনে করে, তারা আমাদেরকে ইমানসিপেট করতেছে, রিয়েল ইসলামে নিয়ে যেতেছে। আপনি দেখবেন যে realislam.com বলে একটা ইয়ে আছে, আপনার ওয়েবসাইট আছে, কাদের জানেন? কাদিয়ানীদের। ওইটা নাকি রিয়েল ইসলাম। দেখেন, আপনি দেখেন, যারা ইন্টারনেট সার্ফ করেন দেখেন, realislam.com, এটা কাদিয়ানীদের ওয়েবসাইট, ওইটা নাকি রিয়েল ইসলাম। তো কোরআনিয়নরা আমাদের বুঝাইতে চাইছে ওইটাই হলো রিয়েল ইসলাম। আর কয়দিন আগে কে বা কাহারা জানি একটা দিছে, এই যে ইমান চোর বলে একটা দেখছেন নাকি, খুব খুব অনেক ছড়াইছে, হোয়াটসঅ্যাপে ঘুরছে, এই ছবি দিছে আর কি, ওই রোশন কি সজল রোশন থেকে শুরু করে আমাদের দেশে যেগুলো আছে সব কটা ছবি দিয়ে, যে এইগুলা থেকে সাবধান। আর সব কোরআনিয়ন, আর আমরা তাদের কাউন্টার এইটা মানে অ্যান্টিথিসিসটা নিয়ে পড়াশোনা করতেছি আর কি, উল্টাটা নিয়ে। আচ্ছা, এই আয়াত অনুযায়ী আল্লাহর ভালোবাসা পেতে হলে কাউকে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য করতে হবে। এটাই তো আমরা বুঝলাম এই আয়াত থেকে। আবার পড়ি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কন্ডিশনাল, যদি ভালোবাসো তাহলে এটা করবা, না ভালোবাসলে এটা করবা না। যদি ভালোবাসো তবে আমাকে অনুসরণ, বলো, আল্লাহ বলতেছেন বলো, কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন বলতে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই করবা, যদি না ভালোবাসো তাহলে এটা করবা না, এই তো ব্যাপারটা। তবে আমাকে অনুসরণ করো, রাসূলকে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। এখানে আল্লাহর ভালোবাসা আবার করতেছেন, স্ট্রেস করতেছেন, কাউকে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য করতে হবে, এবং তাহলেই আল্লাহ তাকে ভালোবাসবেন এবং গুনাহসমূহ মাফ করে দিবেন। এখানে আবার শাওকানির ওই ফাতুল কাদের থেকে একটা উদ্ধৃতি আসতেছে, উনি বলেন, আল্লাহকে ভালোবাসা এই কথাটা নিহিতার্থ হচ্ছে পরিপূর্ণরূপে আল্লাহর আনুগত্য করার এবং আল্লাহর আদেশ, আল্লাহ আদেশ করেন, মানে যা আদেশ করেন এমন যা কিছু তা করার আকাঙ্ক্ষা। দুইটা জিনিস, আনুগত্য করা এবং আল্লাহ যা আদেশ করেন সেটা করার আকাঙ্ক্ষা থাকবে। সবসময় হয়তো আপনি পারবেন না, যেমন শহীদ আপনি হইতে পারবেন না চাইলেই, আপনার হাতে নাই, কিন্তু শহীদ হওয়ার আকাঙ্ক্ষাটা থাকতে হবে, মানে সেইটা থাকতে হবে। যে আল্লাহর কাছে চাইতে পারেন আপনি শহীদ হওয়া, যে এখন যুদ্ধ নাই বইলা বা কোনো কিতাল নাই বইলা বা এই নামে শহীদ হবেন না এমন কোনো কথা না। আল্লাহ অনেক ক্লজ দিয়ে রাখছেন, পেটের পীড়াতেও শহীদ হবেন, ইমানের উপর যদি থাকেন, আপনার যদি ওয়াল ধসে পড়ে আপনার উপর, আপনি শহীদ হবেন যদি ইমানের উপর থাকেন, অ্যান্ড সো অন, অনেক কিছু আছে। তো আপনার আকাঙ্ক্ষাটা তো করতে অসুবিধা নেই কোনো, এটা তো করতেই পারেন আপনি আল্লাহর কাছে। তাহলে কি আল্লাহ আদেশ করেন এবং সেটা করার আকাঙ্ক্ষা, আনুগত্য করবেন এবং সেসবের আকাঙ্ক্ষা। এই পর্যায়ে তিনি আল আজহারির উদ্ধৃতি দেন, যিনি বলেছেন, একজন মানুষ কর্তৃক আল্লাহ ও তার রসুলকে ভালোবাসার অর্থ হচ্ছে সে পূর্ণভাবে উভয়ের আনুগত্য করে এবং তার কর্মকাণ্ডে তাদের মেনে চলে, তার সকল কাজে তাদেরকে মেনে চলে। আচ্ছা, ইবনে কাসির এই আয়াতের নিয়ে করে বলেন, এই আয়াত এই সত্যকে প্রতিষ্ঠিত করে। ইবনে কাসির বলেন, যে কেউ যে দাবি করে আল্লাহকে ভালোবাসে, আপনি দাবি করলেন আল্লাহকে ভালোবাসেন, অথচ রসুলকে মেনে চলতে বা অনুসরণ করতে অস্বীকার করে, সে আসলে একজন মিথ্যুক। এটা ইবনে কাসিরের ওই 200 মুনার তাফসিরের 236 নম্বর পৃষ্ঠা থেকে করা যায়। কোরআনে আয়াতটা আমরা পাই, সেটা সূরা আল আনফালের 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, রসুল যখন তোমাদের এমন কিছুর দিকে আহ্বান করেন যা তোমাদের জীবন দান করে, তখন আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দাও। রসুল যখন আহ্বান করেন এমন কোনো কিছুর দিকে, জীবন দান করা বলতে জীবিত এবং মৃতর যে কনসেপ্ট কোরআনে দেখবেন, সেটা হচ্ছে যে মানে মানে অন্তরের ব্যাপারে আসতেছে। যে মানুষের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকে নাই, আল্লাহর দিনেরই ঢুকে নাই, সে মৃত, আসলে বেঁচে থেকেও মৃত। কোরআনে পাবেন এই ল্যাঙ্গুয়েজটা, এইটা পাবেন, যার ভিতরে ঢুকে নাই সে বেঁচে থেকেও মৃত, আর যার ভিতরে ঢুকছে সে জীবিত, এই সেন্সটা আসে। সূরা আনফালের 24 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 24 নম্বর আয়াত। এখানে শাওকানি এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সাড়া দাও বলতে এখানে আল্লাহ রসুল যখন কোনো আদেশ করেন তখন সেটা মেনে চলার কথা বোঝানো হয়েছে, সাড়া দেওয়ার কথা। আমরা আবার পড়ি আয়াতটা, হে মুমিনগণ, রসুল যখন তোমাদের এমন কিছুর দিকে আহ্বান করেন যা তোমাদের জীবন দান করে, তখন আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দাও। এই সাড়া দেওয়ার কথা কি? মেনে চলার কথা বলা হয়েছে।
সাড়া দিলে আপনি জীবিত, সাড়া না দেয়া এবং একে অবজ্ঞা করা হচ্ছে আসলে এক ধরনের মৃত্যু, যেটা আমি বললাম আপনাদের একটু আগে। যখনই আপনি দিনের আহ্বানে সাড়া দিবেন না, যখনই আপনার কোরআনের জ্ঞান আপনার ভিতরে ঢুকবে না, আপনার অন্তরে ঢুকবে না, আপনি আসলে মৃত। মানে আপনি ওই ফিজিক্যাল মৃত না, কিন্তু আপনি আত্মিকভাবে আপনি মৃত, আপনার মনটা মরে গেছে, আপনি মরে গেছেন। একে কোরআনের অন্যান্য জায়গায় পাবেন আপনি এটা। এরপরে শওকানি বলতেছেন, এই আয়াত এই ব্যাপারটা প্রমাণ করে যে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যে আদেশই শুনতে পাক না কেন কেউ, প্রতিটি মুসলিমের জন্য সেটা মেনে চলা অবশ্যকরণীয়, আদেশটা যাই হোক না কেন। যদিও বা সেই আদেশ তার নিজের আকাঙ্ক্ষা, মতামত অথবা জনপ্রিয় প্রচলিত মতের বিরুদ্ধে যায়। প্রচলিত মতের বিরুদ্ধে, আমরা তো প্রচলিত মত দেয়া জীবনযাপন করি। কালকে ডক্টর সাইফুল্লাহ, আমি যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা জানেন, ডক্টর সাইফুল্লাহকে আমি জিজ্ঞেস করছি যৌতুক নিয়ে, উনি উত্তর দিয়েছেন, ছোট্ট উত্তর, কিন্তু বলছেন প্রচলিত কি? উনি বলছেন যে একজন একজন কন্যাদায়গ্রস্ত পিতা যদি কিছুতেই পাত্রস্থ করতে না পারে, তাহলে ঘৃণা সহকারে সে যতটুকু না দিলে নয় সেটুক দিবে। আর যৌতুক তো শুধু ওই সোনা গয়না আর খাট পালং না, যৌতুক খাওয়াটাও যৌতুক। যখন আপনি গিয়ে একটা গরিব মানুষকে বলতেছেন যে 100 জন, 500 জন, 1000, চিটঙ্গে হইলো হাজারের হিসাব, আমাদের এইসব জন হলো 100-এর হিসাব। 100 জন, 500 জন, কয়জন আসবে, এটাও যৌতুক যখন আপনি তার উপর চাপাই দিচ্ছেন বা যখন ডিমান্ড করতেছেন। আচ্ছা, এখানে আমি আরো কথা আছে, আমি গেলাম না সেখানে। আমরা ওই যে এভাবে পড়ি আর কি, হাইলাইটেড জিনিসগুলো পড়তে চেষ্টা করি, সে তার সাথে আমার নিজের 2-4টা কথা আসে, মানে ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি না আমরা। এরপরে বলতেছেন, উপরন্তু সত্যিকার অর্থে নবীর উপর বিশ্বাস স্থাপন করে এবং তাকে অনুসরণ করেই, বিশ্বাস স্থাপন করে আর তাকে অনুসরণ করেই কেবল কেউ হিদায়াত লাভ করতে পারে। এখানে আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা সূরা আরাফ 158 নম্বর আয়াত। এটা একটা দলিল, এই আয়াতটা কেউ জানেন নাকি? এমনি জিজ্ঞেস করতেছে আপনাদেরকে, মানে অপদস্থ করার জন্য না, মানে জাস্ট ইন্টারেস্টিং ব্যাপার আর কি। এটা কিন্তু একটা ব্যাপারের দলিল, একটা বড় ব্যাপারের দলিল। এই আয়াতটা যারা দাওয়াতি কাজ করেন, এসব নিয়ে কথা বলেন, তাদের উচিত মাথায় রাখা এটা। এটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মানুষের জন্য নবী, তার দলিল হচ্ছে এই আয়াতটা, কোরআনিক দলিল হচ্ছে এই আয়াতটা। আর হাদিসে তো উনি বলছেন যে আমি সকলের জন্যই, মানে 5টা জিনিস যেটা অন্য নবীদের দেওয়া হয় না, আমাকে দেওয়া হয়েছে, এটা বলতে গিয়ে একটা বলছেন এটা, যে সকল মানুষের জন্য। আর আগের নবীরা সব ছিলেন তাদের জনগোষ্ঠী বা তাদের ইসের জন্য, নেশনের জন্য বা তার জাতির জন্য ছিলেন। আর এইটা হচ্ছে একটা দলিল যে আল্লাহ রসুল সকল মানুষের নবী, সকল মানুষের জন্য রাসূল। বলো হে মানুষ, আমি সকলের জন্য আল্লাহর রসুল, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। এই হলো দলিলটা। তিনি ব্যতীত আর কোনো ইলা নেই, তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীতে ঈমান আনে এবং তোমরা তাকে অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। আল্লাহ বলতেছেন সকলের জন্য রসুল, এমন কোনো কথা বলতে পারবো না যে না আমি তো ঈসা আলাইহিস সালামের অনুসারী, আমার জন্য রসুল না উনি, বা একটা কিছু। এবং বলতেছেন যে যে আল্লাহ তার বাণীতে ঈমান আনে, রসুলের কথা বলতেছেন, ডিফাইন করতেছেন রসুলকে, বার্তাবাহক, তোমরা তাকে অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। তাইলে হেদায়েত পাইতে হলে তাকে অনুসরণ করতে হবে, আল্লাহর কথা এটা। এরপরে বলতেছেন যে উম্মি নবী বলে সম্বোধন করছেন আল্লাহ তাকে। তিনি যে চমৎকার পথ নির্দেশনা মানুষের জন্য উপস্থাপন করেছেন তা তার নিজের পড়াশোনা বা গবেষণা লব্ধ নয়। উম্মি বলার কিন্তু একটা রিজন হচ্ছে এটা, যে নিজে পড়াশোনা কইরা, গবেষণা কইরা, বাইবেল পড়ে, অনেকে বলে নাকি কেমন মানে অর্বাচীন, আমি চিন্তা করি মানে কি করে এটা বলে যে বাইবেল থেকে করছে, বাইবেল থেকে নাকি নকল করছে, মানে যে যেটা পারে বলে আর কি। আমার সাথে আপনাদের বলছি বোধ হয়, আমার সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করতো, হরিয়ানার ইন্ডিয়ান। তো সে তো আমার আমার যেহেতু সাবঅর্ডিনেট, যে সম্মান করতো খুব, একদিন বলতেছে চিফ আমাদের ওইখানে ব্রাহ্মণরা আমাদের একটা গল্প বলছে, যে কি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ছিলেন, মানে হিন্দুদের কোন একজন ধর্মীয় ছিলেন, ধর্মযাজক বা এরকম কিছু, তাকে নাকি রথে করে পাঠানো হয়েছিল কি দেখতে, ওইখানে গিয়ে উনি থেকে গিয়ে একটা নতুন দিন মানে করতে, নতুন দিন প্রচার করতে শুরু করছেন। আমি তো, ওর নাম ছিল ছোটেল লাল, আমরা ছোটেল লাল ডাকতাম আর কি। আমি বললাম যে তুমি কইতে তোমার খালাতো ভাই, ওটা বেশি বিশ্বাসযোগ্য ছিল। তুমি যে গল্প কইলা আমারে, তার চেয়ে তুমি কইতে যে আমার খালাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওটা নিয়ে একটু চিন্তা করতে পারতাম।
তো এইরকম ইরা কি বলছে যে খ্রিস্টানরা কি বলে যে তাদের বাইবেল থেকে কইরা কার্ডিনাল ছিলেন। কার্ডিনাল মানে এক ধরনের ধর্মযাজক, বিদ্রোহী কার্ডিনাল, রেনেগেড মানে বিদ্রোহী কার্ডিনাল। তারপরে উনি নিজের একটা দিন পালন করতে শুরু করছেন, মানে প্রচার করতে শুরু করছেন। আগে উনি খ্রিস্টানই ছিলেন, ধর্মযাজক। এই গল্পও কিন্তু ওরা বলে। মানে কত অর্বাচীন আর কি, আমি চিন্তা করি। মানে আহ, মানে এইটা থেকে প্রমাণ হয় কি যে মানুষের ভিতর যত কথা প্রচলিত থাকে তা সত্যের উপর বেস্ট হইতে হবে এমন কোনো কথা নেই। অনেক খ্রিস্টান, আপনাদের আপনাদের বলছি আমি আগে, কারেন আমস্ট্রং একটা বই আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লাইফ নিয়ে, বাংলায় ট্রান্সলেট হয়েছে। ওইটাতে একটা চ্যাপ্টারই আছে মোহাম্মদ দ্য এনিমি। কিভাবে খ্রিস্টিয়ানরা যুগে যুগে, মানে এই 1400 বছরের খ্রিস্টিয়ানরা কিভাবে তাকে, তার সম্বন্ধে মিথ্যা আরোপ করছে এবং কিভাবে তাকে ভেরিফাই করছে, উনি সেগুলোকে এক্সপোজ করছেন। এইগুলো সব মিথ্যা কথা। এই যে কথাটা বললাম যে তিনি রেনেগেড কার্ডিনাল ছিলেন, বিদ্রোহী কার্ডিনাল, উনি চার্চ ছেড়ে গিয়ে আরেকটা ধর্ম প্রচার করতে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন দেখি, উনি মানে হিস্ট্রিতে যদি আপনি যান বা কিছুতে যান, আমি একটু, আমার একটা মিটিং আছে রাত্রে, আমি দেখি কোথায় শেষ করব। এই আয়াতে প্রায় 50 মিনিট আমরা আলাপ করছি প্রায়। আমার মনে হয় এরপরে একটা সাবহেডিং শুরু হবে, আমরা এই আয়াতের শেষেই শেষ করে দিব। আচ্ছা, উম্মি নবী বলছেন যে তারটা গবেষণা বা কারোর থেকে চোতা মারা না, কার থেকে নকল করা না, এটা বোঝাইতে। অন্য কথায় তিনি যে চমৎকার পথ নির্দেশনা মানুষের কাছে উপস্থাপন করেছেন তা তার নিজের পড়াশোনা বা গবেষণা লব্ধ নয়, বরং তা কেবলই আল্লাহর কাছ থেকে ওয়াহির মাধ্যমে তার কাছে এসে থাকতে পারে। আমরা আজকে এখানে শেষ করে দিব, একটু আগে শেষ করতেছি আমি, আমার একটা মিটিং আছে রাত্রে। আর এটা অনেক কিছু আমরা বলছি, অনেক কথা বলছি। এত কথা লাগে না দিন পালন করতে। দিন তো আসলে এত কিছু জানা লাগে, এত কিছু জানা লাগে না, সমর্পণ করা লাগে নিজে। এই একটা আয়াত যেটা প্রথমে পড়ছি, সূরা নিসার 65 নম্বর আয়াত, আপনি ওইটাকে যদি মানে ভালোভাবে জীবনে ধারণ করতে পারে, আপনার দেখবেন যে অনেক কিছু হয়ে গেছে দিনের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুতে বিচারক মানা, যে কোনো কিছু। আমি আপনার বললাম এই এই কাপড়টা কেন পরছেন ভাই, এটা তো ঠিক না। আপনি বললেন দলিল দেখান। কোথায় যাব আমরা? কোরআনে নাই, সুন্নায় নাই। আপনি বলবেন না, আপনার কথা মানি না, কেন এটা কোরআন সুন্নায় নিষেধ করা হয়নি। মুআমালাত সম্বন্ধে কি, যা নিষেধ করা হয়েছে তাছাড়া সবকিছু জায়েজ। আর দিন সম্বন্ধে কি, যা আদেশ করা হয়েছে তাছাড়া কিছুই করা যাবে না। ঠিক না? খুব সিম্পল ছিল। এই একটা আয়াত যদি আপনি ঠিক মতো জীবনে ধারণ করতে পারতেন, আপনি কিন্তু সঠিক ইসের উপর থাকতে পারতেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।